জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান, জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাক। আমার আল্লাহ জানায় দিলেন সূরা নাবার ভিতরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারে ধরার জন্য যখন ফাঁদ পাতা হয় ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, এই বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটা যুক্ত ফলটা যখন খাইতে দেবে বাজান, জাহান্নামী মনে করবে এটা খাবার। এই ভেবে যখন গলার ভিতরে ওই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা দেবে বাজান, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, এ বাজার গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা কুজ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? কথা কয় না। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ এক গ্লাস খান না, কেউ রাজি আছে? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা কয় না। আমার কথা না, কথা কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, হাতের পায়ের এই শরীরের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান এই যদি হয় জাহান্নামের শাস্তি, ওই বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে আযাব থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিক চেনা বড়
দেখতে মুসলমানের মতোই ঘাটতি মেরে থাকে, কিন্তু ভিতরে কি মুনাফিকি দিয়ে ভরা। কথা কোন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন? শয়তান। নিজে এদিকে করেন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়। রাগ করেছেন মনে হয়? মুনাফিকদের কেন আলোচনা করব না, করতে গেলে লম্বা সময় লাগবে বাজান গো আমার। আমি আজকে কাফেরদের কেন আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন তার গোলামকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাই, কথা যদি কোরআন থেকে হয় আপনাদের কোনো আপত্তি আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই জনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। হযরত আবু বকর কোরআন শুনে জান্নাতে যায়, আর আবু জেহেল কোরআন শুনে শয়তানি বেরে নিজেকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য মনটা আবু বকরের মতো যদি নরম হয়, কোরআন শুনে ভালো লাগবে। আর শয়তানির মতো, আবু জেহেলের মতো পেঁচ গোছ দিয়ে ভরা থাকলে যতই ভালো বক্তব্য হোক, যত ভালো আলোচনাই হোক, ভালো লাগবে। কথা কয় না? কথা কয় না? রসুলের বাড়ির পাশে দাঁড়াইয়া সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলে নবী পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে বলে পাগল, জাদুকর, গণক। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আবু জেহেলের মতো মন বানাইলে হবে না। মন বানাই লাগবে কার মতো? মনটা কার মতো হওয়া লাগবে? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে আপনার সাথে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আপনার আওয়াজে যেন শয়তান আশেপাশে না থাকে। তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিবেন প্যান্ডেলের ভিতরে আসবে, আর একটু জোরে আওয়াজ দেন অন্তত পীরগাছা বাজার পার হোক। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই জায়গায় বিবাহিত মানুষ আছে, অবিবাহিত যুবক আছে, তাই না? যারা বিয়ে করেছেন তারা একবার আল্লাহু আকবার বলবেন, যারা অবিবাহিত তারা একবার আল্লাহু আকবার বলবেন। দেখি তো আমাদের কার শক্তি বেশি। কথা কয় না কেন? আচ্ছা, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? তো যারা বিয়ে করেছেন, যেহেতু বিয়ে করেছেন মানে জীবনে বরকত শুরু হয়ে গেছে, আপনারা প্রথম স্লোগান দেন, আর পরে কিন্তু যুবকদের চান্স, ওদের কাছে হারলে কিন্তু একটা মান সম্মানের বিষয়। তো যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, হাত তোলেন, একটা তাকবীর দেবেন, শুধুমাত্র একটা, ওদের কাছে হাইরেন না যান। লিল্লাহি তাকবীর। আর একবার রিস্ক নেন, একটু দেখেন মান সম্মান কিন্তু বাঁচান লাগবে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আপনারা হাত নামেন। এইবার যারা অবিবাহিত যুবক, তোমরা হাত তোলো। শোনা, ওই যে মাঝে মাঝে দুই হাত সোজা করার শক্তি নেই, ও বলে যুবক, এমনি কি তোমার বিয়ে আটকে আছে? হাত সোজা করেন। যুবকের সংখ্যা কমই মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর। সংখ্যা কম হলেও মোশান আছে। লিল্লাহি তাকবীর। মোটামুটি আমরা সংখ্যায় বেশি, তো এই জন্য তোমাদের মতই আর কি একটু কম বেশি। যাই হোক, তোমরাও আসো আমাদের সাথে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। তাহলে বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ তাআলার নামে যদি কাজ শুরু করা হয়, সেই কাজে বরকত আছে না নাই? সেই কাজে কল্যাণ দেবেন কে? বিসমিল্লাহ পড়ে মুসলমানের যে কোনো কাজ শুরু করার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান টিউবওয়েলে চাপ দেয়, গিলাস ভর্তি পানি পায়, বিসমিল্লাহ ছাড়াই, রবের শুকরিয়া আদায় করা ছাড়াই খেয়ে ফেলে আসে না। এই পানিটা যদি হিমালয় পর্বত থেকে মুসলমানকে কিনে কিনে ব্যবহার করা লাগতো, এক মাসে সেই পরিমাণে পানি আমরা খরচ করি, এই পানি যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে ব্যবহার করা লাগতো, তাহলে মুসলমান টের পাইতো যে এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার দরকার আছে না নাই? এই বিসমিল্লাহর পাওয়ার কথা আপনারা জানেন। 2 মিনিট একটা কথা বলে মূল আলোচনায় চলে যাব। কষ্ট হবে আপনাদের? 2 মিনিট এদিক খেয়াল করেন। আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? তো আল্লাহর এক বুজুর্গ গোলাম দ্বীনের দায়ী আলোচনা করতেছিলেন, সুন্দর করে আলোচনা করতেছিলেন। ওই রাস্তাতে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। সে চিন্তা করে মুসলমানেরা কি বলে, কৌতূহলে শোনার জন্য অনেক অমুসলিম আসে না ভাই? বলেন আসে কিনা? এই যে আমরা দিনাজপুর বিরলের যখন যাই, অনেক অমুসলিম আসে। তারপরে টাঙ্গাইলের বাসাইলে গেলে অনেক অমুসলিমেরা আসে। ভারতে গেলে তো নারী পুরুষ হিন্দু মুসলমান সব এক জায়গায় কোরআনের কথা শোনে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই হিন্দু মেয়েটা তখন চিন্তা করলো মুসলমানেরা কি এমন আলোচনা করে, একটু শোনার জন্য যাই। এই কথা বলে মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। আল্লাহর সেই বান্দা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত। এই ধর্মের নাম কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা তখন চিন্তা করে, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অনেক অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। গত বছর ঝিনাইদহে আমি গুনাহগারের হাতে একজন কালেমা পড়ে মুসলমান হলো। এরপরে গাজীপুরের একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনাদের দোয়ায় আজ পর্যন্ত 6 জন মানুষ আমি গুনাহগারের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হিন্দু মেয়েটা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে আল্লাহর জিকির করে।
কণ্ঠ দিয়ে আল্লাহর জিকির যখন করতেছে মা বুঝতে পেরে মেয়েটাকে জিজ্ঞাসা করে বলে মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, বড় পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মিথ্যাবাদী নাই, একটু শরম নাই, অনার্গল মিথ্যা কথা বলেছে। আছে রাগ করতেছেন মনে হয়, নাম ধরা দরকার নাই তো, যা বোঝা বুঝে রাগ করতেছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মেয়েটা ডেকে বলে মা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে মেয়েরে তোমার নিয়ে আশা ভরসা স্বপ্ন এসব কি শুনছি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। রাতে বেলায় যখন স্বামী চলে আসছে ডেকে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করা হলো মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য, আমি সত্যি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর বাবা ডেকে অনেকভাবে বুঝাইলেন। ডেকে বলে মায়ের কোনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা আমার পক্ষে সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় মারলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এবার পরের দিন বাদশার দরবারে এই ব্যক্তি চলে গেছে। ওই দেশের নিয়ম হলো বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো যেই মানুষের কাছে বাদশার সিলমোহর মারা আংটিটা থাকবে, কোনো কারণে ওই আংটিটা যদি হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা বাদশা খুলে দিয়েছে, ওই দিন ওই ব্যক্তির পালা। ডেকে বলে বাদশা আংটি যদি আমি হারিয়ে ফেলে দিই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। আমি এমনিতে মানসিক টেনশনে আছি, কি টেনশনে আছি আপনার কাছে বলতে পারবো না। আপনি যদি অনুমতি দেন এই আংটি হেফাজতের দায়িত্ব আমি না, আমার মেয়ে পালন করবে। বাদশা ডেকে বলে আমার তাতে কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এই কথা বলে ওই ব্যক্তি বাড়িতে চলে গেল। মেয়েকে ডাক দিয়ে বলে মা এইটা বাদশার সিল মোহর মারা আংটি, তোমার কাছে তুমি হেফাজত করো, খবরদার এই আংটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না ফেলো। বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিয়েছে। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে মেরে আগামীকালকে যখন বাদশার সিল মোহর মারা আংটিটা চাইবো, যখন তুমি দিতে পারবা না, বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না। এই কথা বলে বাবা মনে মনে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা করে। বলেন তো বাবাজিরা আপনারাই বলেন, আজকে বাবা একটা মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে ঘরের আপন মানুষেরা অনেক সময় বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বাবাকে ডেকে বলে বাবা যেই দেবতা চোখে দেখে না, কানে শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে আমাদের উপকার করতে, না পারে নিজেদের কল্যাণ করতে, খামাকা দেবতার পূজা করে লাভ নাই, এক
আল্লাহর ইবাদত করো বাবা গো, আমি তার ব্যাপারে সঠিক সত্য সাক্ষ্য দিতেছি। পয়গম্বরের বাবা হযরত ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলে এত বড় সাহস, তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতে হবে না। শুধুমাত্র আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই বাবা নদীর ভিতরে আংটিটা ছুঁড়ে মেরে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, মেয়েটাকে ফাঁসানোর জন্য গভীর একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতলেন। পুরো ঘটনাটাকে আপনারা একটু শুনবেন। কারা কারা শুনবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন, মাদাফলাহাল মুমিনুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল বলার দরকার আছে না? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছিলেন একটু কি বলবো? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া ছাপাইয়া 150-200 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান অনেকেই বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী কত কষ্ট পাইলেন। আর মুসলমানের ঘরে ঘরে কোরআন। এমন মুসলমান 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আল্লাহ যে কি মেসেজ লিখেছেন, কি চিঠি পাঠাইছেন, কি লিখেছেন পড়লামও না, বুঝলামও না। আছে না? না এলাকায় মানে সবাই কোরআন পড়তে পারে না। কি কর? হ্যাঁ, রাগ করতেছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। বোঝেন নাই? এদেশের এমন নেতা আছে, ওই যে সাকিব আল হাসান, নাম শুনছেন না? বিসমিল্লাহির রহিম। এদেশের অনেক শিক্ষিত মানুষ আছে, বিসমিল্লাহটাও সহি করে পড়তে পারে না। এমন নেতা আছে সালামটাও ঠিক মতো দিতে পারে না, কয় সালাম আলাইকুম। কি যে কয় ও নিজেও জানে না। কথা কোন ঠিক কি না? এক নেতা আমার সামনে একবার মাইক ধরে বলতেছে, আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এর জন্য আমি নিজেকে একবার গর্ববতী মনে করছি। এলাকার মানুষ ভালোবেসে আমাকে অতিথি বানাইছেন, এজন্য নিজেকে আমি আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসি আর বলে, আল্লাহ আমরা বছরে বিবাহের পরে গর্ভবতী হই একবার, এই 1 মিনিটে 2 বার, এ তো পুরো দেশ ভরায় ফেলবে। কথা কোন ঠিক কি না? তার মানে আনন্দের ঠেলায় কি কথা বলা লাগবে না তা নিজেও জানে না। এরকম বেসামাল বক্তব্য দুনিয়াতে আছে না নাই? হাত তুলে দোয়া করে, আল্লাহ নেতাকে জান্নাত দাও, না বলে কয় জাহান্নামে দাও। আছে না নাই? কথা কন নাকি আপনারা? বোঝেন? কথা বোঝেন নাকি রাগ করতেছেন? একটু বাস্তবতা বলা লাগবে, না হলে বুঝবেন না। রাখছেন খুইরেন। চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা
লম্বা হবে, লম্বা করব না। অনেক পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এত কথা বলার সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আচ্ছা দেখেন তো, জান্নাতে যাওয়ার আশায় হাত তুলিনি কে? এরকম দেখেন তো দুই একজন কেউ আছে? আচ্ছা, সবাইকে জান্নাতে যেতে চান? বলেন জান্নাতে যাওয়ার আশা আছে? বলেন, এদিক খেয়াল করেন, সবাইকে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন কয়টা গুণাবলী? 7টা। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, এই দুনিয়ার জীবনের সবচাইতে বড় আশা, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? নাকি জাহান্নামে যাবেন? এরকম আশা কারো আছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর সেরা কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের কথা শুনে, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, সেইভাবে জীবনকে সাজাইতে পারেন, জান্নাতটাও ভাগ্যে জুটবে সেরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাহফিল দিলেই হবে না, এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যুবক, তোমরা মন খারাপ করো না। এই 7টা গুণাবলীর মধ্যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা তোমাদের জন্যই আছে। তোমরা মন খারাপ করো না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন, আপনাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন, আমাকে একটু খালি বলার সুযোগ দেন। কথা বোঝেন না? মাহফিল তো আর দূরে না যে বাড়ি যাইতে তাড়াতাড়ি শেষ করে, বাড়ি কাছেই। আপনারা খালি একটু ধৈর্য নিয়ে থাকেন, প্রাণ ভরে আলোচনা শোনায়া দেব ইনশাআল্লাহ। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা লাগবে, সামান্য শুনে চলে গেলে মজা পাবেন না। পরে চাই স্টলে যে সমালোচনা করবে, এই ওয়াজ হলো, আপনি তো শুনলেনই না, সমালোচনা করেন, পুরোটা আগে শুনবেন, ঠিক আছে? এই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কোনো কথা নাই। এইবার চলেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন قد فلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? قد فلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কথা কয় নাকি? কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, কেউ হয়তো বা রাজনীতি করে সফল, আছে না নাই ভাই? আবার কেউ পৃথিবীর সবাই শ্রেণী যশ খ্যাতি অর্জন করে সফল। কথা বলে ঠিক কি না? এটা সফলতার মাপকাঠি না। কথা বলে না কেন? একটা বৌদ্ধ ধর্মের গুরু চট্টগ্রামে, চিন্তা করেন কেমন মানুষ, একটা ধর্মের
বৌদ্ধ ধর্মের কি গুরু, সে একটা অবাক কাণ্ড করেছে। তার চেহারাটা সে পুরোটাই বৌদ্ধ, একজন বৌদ্ধ ধর্মের সে একজন কি পণ্ডিত গুরু। বাজানগো আমার, পুরোটা মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের ধর্মের, সেই মানুষটা গোপনে গোপনে আবার বিশাল ইয়াবা চোরা কারবারির সাথে জড়িত। ওই যে ওনারা যে একটা লেবাস পরে থাকে দেখেন নাই, কথা কয় না? এই যে এইভাবে কাটা, এদিকে একটু ফাঁকা, কথা কয় না কেন? ওর ভিতরে আবার পকেট বানাইছে সুন্দর করে স্পেশাল ভাবে। ওই কাপড়ের রং ঠিক আছে, কিন্তু এমন কায়দায় ভিতরে ভিতরে চেন দিয়ে পকেট গুলো বানাইছে, সেখান থেকে ইয়াবা চোরা চালান করে, ইয়াবা পাচার করে। একটা বৌদ্ধ ধর্মের গুরুর অবাক কাণ্ড। প্রশাসনের লোকেরা বলে যে দীর্ঘদিন ধরে সেই কাজে জড়িত, বিশাল বড় বড় চালান সে লেনদেন করে। চিন্তা করেন বাজানগো আমার, তাকে প্রশাসনের লোকেরাও ধরে না, এলাকার মানুষও সন্দেহ করে না, কারণ একটা ধর্মীয় গুরু, কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, এই জন্য তাকে কেউ কিছু বলে না। আজকে সে কয়েক বছর ধরে এইভাবে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আজকে যাবেন কোন জায়গায়, দেখতে মনে হয় মানুষ, কিন্তু ভিতরে ভিতরে একজন ইয়াবা ব্যবসায়ী, কথা কোন ঠিক কিনা? এই সমাজে ইয়াবা আসক্ত হইয়া হাজার হাজার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। একটা বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু সে যদি ইয়াবা ব্যবসা করে, আর যাই হোক বলেন তো বাজান, তাদের মাধ্যমে কি সমাজের মানুষ কখনো আলোকিত হবে? সমাজের কোনো ভালো হবে? কথা কয় না কেন? যাদের ধর্মে একটা জীব হত্যাও মহাপাপ, তাদের কাছে বলে জীব হত্যা করা যাবে না। এখন তারা গোপনে গোপনে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য ইয়াবা ব্যবসা করতেছে, কথা কোন ঠিক কিনা? আবার শুনলাম অনলাইনে জুয়া খেলা, বাজি খেলা 20 লক্ষ টাকা পর্যন্ত ধরা খাইছে এই ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন বাজানগো আমার, যাকে মানুষ শ্রদ্ধা করে, ধর্মের দিক দিয়ে যাকে সম্মান করে, সেই ধর্মের গুরু যদি এইরকম ধরনের ইয়াবা ব্যবসায়ী হয়, তাহলে সমাজের অবস্থা ভালো না খারাপ? এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বৌদ্ধ ধর্মকে ব্যবহার করে যারা ইয়াবা ব্যবসা করে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। জোরে বলেন কি না? আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সিজদা দেয় আল্লাহ তাআলাকে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্টের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই, কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহর কাছে ওর কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আর কাটিং মারামাল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে মাথাটা নত করে, বলেন তো বাজান, ওই বড় বড় লিডারদের চাইতে এই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? সহজ কথাই বুঝে নেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, ওদের ক্ষমতা থাক, পাওয়ার থাক, টাকা থাক, আল্লাহর দেখার টাইম নাই। মরণের পরে ওই বেঈমানগুলোকে পিটাইয়া আল্লাহ সবগুলোকে জাহান্নামে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? ওদের ক্ষমতার মাতবাড়ি, টাকার অহংকার দুনিয়াতে চলবে, পরকালে ওদের কোনো অহংকার চলবে না। সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। যার ঈমান আছে, আল্লাহর কাছে তার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাই? জোরে বলেন বাজান, আর কিছু চাই? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে। এইবার চলেন এদিক খেয়াল করেন, একটা মুসলিম
জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? একটু জোরে বলেন কি? আসরের নামাজের পূর্বে একটা অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? ভালো করে বুঝবেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করলে তার উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ। তার মানে কি, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলেন আল্লাহু আকবার। এই মসজিদটা কেন বানাইছেন? কি করার জন্য? সালাত আদায় করার জন্য না? কথা কয় না। খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নতি কল্পে আলোচনা হওয়া দরকার, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দারা 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। এবার যুবকেরা শুরু হয়ে গেল 1 নাম্বার